আমারই আইতে কষ্ট হয়েছে, আমার মনে হয় আপনাদের এখানে আজরাইল আইতেও কষ্ট হইব, ঠিক না? আরে ঠিকই, হাসি যে হাসি দিছে মনে হয় যে আজরাইল আইতেও কষ্ট হইব এনে। আরে আমি আজরাইলের কাছে কোনো কষ্ট আছে? আরে আজরাইলের কাছে কোনো কষ্ট আছে? আজরাইলের কি ঘরের ভিতর বাহির সমুদ্রের তলে উপরে এটা কি কোনো বাস আছে নাকি? সবটাই আজরাইলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একই রকম পাওয়ার দিয়ে দিয়েছে। আপনি যেখানে থাকেন জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোনো ধরনের কোনো কথা চলবে না। আচ্ছা, আমি যে এত দূর থেকে আসলাম ওয়াজ করার জন্য, আপনারা কি ওয়াজ শুনবেন? শুনবেন? কে কে শুনবেন? দুই হাত তোলে দেখান তো দেখি। ও মা, এমনি তো আবার অ্যাক্টিভ আছে। আচ্ছা ঠিক আছে, আপনামান। আচ্ছা, আপনাদের কাছে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাই। আমরা একজন আরেকজনকে কি বলি? মানুষ। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কখনো কখনো ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এই নামকরণ করেছে এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটার নাম নাস, ইনসান আল্লাহর কোরআনের ভাষায়। এই মানুষটাকে, এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা কিন্তু নিজের একক পাওয়ারে চলছে না। এই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মানুষ ঢুকিয়ে দিয়েছে। এটা কিভাবে, কেমনে, কোন দিন ঢুকছে এবং কোন দিন বের হবে, এটা যেমনি আদি থেকে ছিল সৃষ্টির কাছে অজানা, আজও রয়েছে অজানা, ভবিষ্যতেও এটা অজানাই রয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাংলা ভাষায় এইটারে যেমনি মানুষ বলি, আর ভিতরের মানুষটাকে বলা হয় আত্মা। কি? আত্মা। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয়, আরবিতে বলা হয় রূহ। কি? রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একটু বুঝে নেবেন। এই স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, কথা সবাইকে আমার মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। এটা হাসার জায়গা না, তামাশার জায়গা না, এটা প্রেম এবং ভয় দুটোর শিক্ষা নেওয়ার জায়গা। আরে ঠিক কথা বলতে পারেন না, আমি হার্ট অ্যাটাক করে মরবেন তো আপনারা। যেই মানুষ সব সময় একবারে গোমরা মুখে থাকে, এগুলো বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ দেখবেন হাসি খুশি থাকে, ফ্রি থাকে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেননি, বাড়ির সবাই কেমন আছে, দেখবেন এই লোকের কোনো অসুখ বিসুখও নাই। দেখবেন একদম ফ্রি মোডে চলাফেরা করে। আপনি যত একলা থাকবেন, যত ভাব নিয়ে থাকবেন, ভাব মানি যার মধ্যে দেখবেন বেশি ভাব, মনে করবেন তার মধ্যেই আছে প্রেমের তত বেশি অভাব। কথা কয় না? আরো জোরে। এবার আমার দিকে তাকান। রুহুটা ছিল আলমে আরোহায়, রুহের জগতে আল্লাহর আরশের চারপাশে। যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা মায়ের ওদরে সৃষ্টি হলো, তখন ওখান থেকে এটা ট্রান্সফার হয়ে আপনার আমার বডিতে ঢুকছে। তখনই আপনি আমি মানুষ রূপে মায়ের ওদর থেকে পৃথিবীতে আসছি। 7 দিনের দিন আপনার মাথার চুল কামাইছে, নাম রাখছে, আকিকা দিছে, কেউ দিতে পারেনি, তাই না? এই সেই দিন থেকে আমি আপনি এখনো মানুষ হয়েই জীবন যাপন করছি, বিচরণ করছি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত বোঝার একটা জায়গা। যেদিন আবার আপনার আমার মধ্য থেকে এই রূহ, আত্মা, সোল নামক মানুষটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? আপনার নাম হচ্ছে আব্দুর রহিম, কিন্তু যখন আপনার এই খাঁচা থেকে অচিন পাখি আউটসাইডে চলে যাবে, মালিকের কাছে মালিক নিয়ে যাবে আজরাইলের মাধ্যমে, তখন কিন্তু আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, যেটা হলো মরহুম। তবে এখানে সবচেয়ে বড় মজার খবর হলো, মানুষ মারা যায়, এটা চিরন্তন সত্য। এখানে দুইটা জিনিস। কয়টা? মানুষ কয়টা? একটা মানুষের মরণ আছে, ক্ষয় আছে, বিনাশ আছে, পতন আছে, কিন্তু আরেকটা মানুষের কোনো ক্ষয়, মরণ, বিনাশ নেই। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষের মরণ আছে, এটা মারা যাওয়ার পরে বলবে হি ইজ ডেড অ্যান্ড শি ইজ ডেড। নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে দুটো সেন্টেন্স ইউজ করা হবে, তাই না? তার মানে ডেড বডি। কি বডি?
মরা দেহ, তাই না? কিন্তু এই জীবনে কোনোদিন আমরা শুনিনি ডেড সোল, আত্মা মরেছে, এই শব্দ জীবনে কেউ ইউজ করতে আমরা শুনিনি। শুনেছেন আপনারা কেউ? কথা বলেন না, শুনেছেন? আপনারা কি আমার কাছ থেকে আলোচনা শোনার জন্য আসেননি? আমাকে দাওয়াত দিয়েছেন আলোচনা শোনার জন্য না? তো এইগুলাই তো আলোচনা, আপনাদেরকে বুঝাইতে হবে না। এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আপনারা আমাকে টিচার মনে করতে হবে, যত বড় লোকে হন আজকের এই যতক্ষণ আমি এখানে থাকবো, তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন হামসে বড় কোন হে, তাইলে তো জিরো। কি কথা কয় না কেন? আহারে, আপনি কি মুখটা দিছে আল্লাহ, বোট খাইতেন, বাদাম খাইতেন, চা দোকানে বসে বসে বদনাম করতেন, বেয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলাও ইচ্ছে মতো চিবি চিবে খাওয়ার জন্য? আরে না, আপনি তো মুখ ছাড়া খাইবেন কি দিয়ে? খাইবেন তো এই মুখ দিয়েই, কিন্তু তার আগে আল্লাহর হকটা আদায় করতে হবে। কি করতে হবে? দেখেন না, একজন বোবা আর একজন কথা বলতে পারে। যিনি বোবা ওনার পৃথিবী অন্ধকার, আর আপনি কথা বলতে পারেন। আল্লাহ আপনাকে বাক শক্তি দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে, এজন্য আপনার জন্য পৃথিবীটা আলোকিত। আল্লাহর হকটা কেমন করে আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। কে কইছে? আল্লাহ। তো আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জন্য সুসংবাদ না? আপনাদের জন্য কি সুসংবাদ? মজার খবর না? আপনারা সাধারণ মানুষের বিপদের কোনো টেনশন নাই। আপনাদের ইমাম সাহেবকে চিনেননি? ওনাকে এখানে আসেনি তিনজনের মধ্যে কে আপনাদের ইমাম সাহেব? কোনটা? আঙ্গুল দিয়ে দেখান তো, কোনটা? আমার লগেরটা এইটা? আরে বুঝেন, আপনি একটু ধৈর্য ধরেন না। ইমাম সাহেব কোনটা? মাঝেরটা? খতিব সাহেব আসেনি? কোনটা? এইটা? অমর খোদা, এই এত বালাই বুঝে। আলহামদুলিল্লাহ কোন? তার মানে ইমাম সাহেবকে ভালো করে চিন্তা রাখছেন, মোটামুটি সম্ভাবনা আছে পার পাওয়ার। আল্লাহ কি কইছে? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। বলছে কে? আল্লাহ। এখন প্রিয় লোক দুই ধরনের। কয় ধরনের প্রিয় লোক? এই কথা বলবা না কিন্তু, একদম ডোন্ট ডিস্টার্ব। প্রিয় লোক কয় ধরনের? দুই ধরনের। একটা হলো হুজুররা। কারা? কারণ হুজুররা আল্লাহরে বেশি ভয় করে। পৃথিবীতে যত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফের ছাড়া মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভয় যদি কেউ করে থাকে, সেটা হলো আলেমরা, হক্কানি আলেমরা। সব আলেম না আবার। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বলছে কে? কথা কয় না? আল্লাহ। এটা হুজুরের ওয়াজ, কার ওয়াজ? আপনাদের ইমাম সাহেবদের ওয়াজ। আপনাদের মধ্যে আপনাদের পছন্দের পিসাব আছে না? কথা কয় না? পিসাব আছে না? এই পিসাব হলো আরেকটা মাধ্যম। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আসছে আল্লাহর ওলির কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা। এই প্রিয় লোকেদের মধ্যে তাফসিরে কদরির মধ্যে যুক্ত করা হয়েছে হক্কানি আলেমদেরকেও, কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। সুবহানাল্লাহ। আপনারা মনে আমার কথা বুঝেন না? না বুঝেন? বুঝেন? আচ্ছা, আসল জায়গা তাইতে আছি, একটু পরে বুঝবেন। ঘন্টা জন বাড়ি দিমু তখন বুঝবেন। এখন তো বুঝাইতেছি, জাস্ট আপনাদেরকে আমি একটু মানে রেডি করতেছি আর কি। বুঝেন নাই? একটা প্রস্তুতি লাগে না? হ্যাঁ, আপনাদের পরীক্ষা, ইন্টারভিউ পরে হবে। এখন আমি আপনাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি মানে গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি টিচিং দিচ্ছি। আমাদেরকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের প্রিয় মানুষ সাধারণ মানুষের জন্য রেখেছে। একজন হলো হক্কানি আলেম, আরেকজন হলো হক্কানি আল্লাহর ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। or to regret। আল্লাহর ওলিরা পরকালেও চ্যাম্পিয়ন। শুধু চ্যাম্পিয়ন না, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সাধারণ প্রিয় মানুষগুলো যখন আল্লাহর কাছে যাবে, বর্জকি জীবনের প্রথম যে ধাপ কবর, কবরে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো মহব্বতে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ কইতে ভয় পা? আই হাই রে, কি কইতাম, যেটা কইতে লাগছিলাম। এবার আমার দিকে তাকান, আল্লাহ কইতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার ওয়াজ না? ওমা সবদিদি টাস্কি খেয়ে গেছে রে, কি ওয়াজ করবো? করবো না মিলাদ কি মুনাজাত দিয়ে চলে যাব? হ্যাঁ, তো সুবহানাল্লাহ কন্যা কিল্লাই বোঝেন না কি মজার খবর কইছি? আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির। কি চমৎকার লাগে না ওয়াজটা? আরে জোরে। ওয়াজ তো বুকার স্বর্গে যারা বসবাস করে তাদের ওয়াজের দরকার নাই, যারা বুদ্ধি নাই তাদের ওয়াজের দরকার নাই, যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, যাদের বিবেকবান মানুষ যারা, তাদের জন্য আজকের এই জলসা। যারা বিবেকহীন তাদেরই ওয়াজ শোনা বা না শোনার মধ্যে কোনো পার্থক্য নেই। কি বুঝতে পেরেছেন? আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনারা মনে নামাজ পড়েন নাও? আমার কাছে মনে হয় হুজুর হেসা করে কোন আপনার মসজিদ আজান দিলে ফুরিনি? মোটামুটি হয় না? এ থোড়া থোড়া হুজুর বিপদে পড়ছে। যদি হুজুর আসল ডাকো আপনার তো কালকে গাট্টি গুট্টি ঠিক করে বিদায় করে দিবেন। আমরা বাংলাদেশের মানুষের কিন্তু আবার চরিত্র ভালো আছে। ইমাম সাহেব হক কথা কইলে পরের দিন থেকে ফোন করো কারাইন না, কথা কর না কেন? কারণ আমাকে কিন্তু কেউ বলে দেয়নি। আপনাদের যেই এক্সপেরিয়েন্স সেটা দেখে আমার কাছে মনে হয়েছে একদম ল এক্সপেরিয়েন্স আপনাদের। ইউ আর ভেরি উইক, আপনারা অত্যন্ত দুর্বল, আপনারা স্ট্রং নন। আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি 2002 থেকে আলোচনার মাঠে, আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি, আল্লাহ আমাকে কবুল করছেন। আজকে প্রত্যেকটা স্টেজে প্রধান অতিথি না হয় প্রধান বক্তা হিসেবে যাই, কিন্তু বিশেষ বক্তা হইতে চাইলেও আসার পরে কেউ মাইক দিতে রাজি হয় না। যদি কই আমার এসারের পরে মাইক দেন, আমার একটু তারা আছে, হুজুর দরকার লাগলে আগামী বছর আইবেন, এসারের পরে মাইক দিব না আপনারে, আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আপনারা লোক না? আমি কুমিল্লাতে আইছি তো কি হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না তো কি? আমি কি আপনারা লোক না? এই জন্য আজ আমি বুদ্ধি করে কইছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, আপনারা আমার পরিবারের একটা অংশ। এই জন্য আমি সেই আয়াতটা নিয়েছি, আপনাদেরকে বাঁচার সকল রাস্তা আজকে দেখিয়ে যাব। যদি আপনাদের বুদ্ধি থাকে নিতে পারবেন, বুদ্ধি না থাকলে থুইয়া যাইবেন। কি রে, হ্যাঁ কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ কয় তোমরা আমাকে কি করো? স্মরণ করো। স্মরণ মানে বুঝেন না? জিকির আর কি, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আরে হাদিস শরীফের একটু অংশ আপনাদের সামনে আমি বর্ণনা করি। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন, যখন কোনো বান্দা আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। রে আদর্শ গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো, মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আজকে ঘুমিও না, এই জান্নাতের বাগান তোমাদের জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে কাল হাসরের ময়দানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলোকে মুক্তি দেওয়ার জন্য শুধু উসিলা খুঁজবে, 100% আমল দিয়ে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে চলে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু
আলেমরা এমনি এমনি আল্লাহর প্রিয় হয় না, অলি কিন্তু এমনি এমনি আল্লাহর অলি হয় না। আল্লাহর জিকির করতে করতে নিজেকে ফানা করে দিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নিচে এসে তাকে ধরা দিয়েছে, তখনই তার নামের লাকাব হয়ে গেছে সে আল্লাহর অলি। জেরে জেরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি এখান মাহফিল থেকে যদি আপনি বের হয়ে যান, আপনি মাহফিল থেকে ধরেন 2 মাইল দূর থেকে এসেছেন বা 1 কিলোমিটার দূর থেকে এসেছেন, আপনার পথিমধ্যে একজন লোক আপনার সাথে দিদার হয়ে গেল, সেই লোকটা আপনাকে প্রশ্ন করলো, আমি তো মাহফিলে যাইনি, ইচ্ছে করে যাইনি, আমি হুজুর টুজুর পছন্দ করি না, পছন্দ করি শিল্পী, সিনেমার নায়ক এবং ক্রিকেটার। তুমি যে মাহফিলে গিয়েছিলে গাজী সুলাইমানের মাহফিলে আজকে আলোচনা শুনেছো, তুমি কি বলতে পারবা আল্লাহ এতক্ষণ পর্যন্ত কি করেছে? তুমি যদি মুমিন হও, আমি আজকে বলে দিলাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার জিকির করেছে। এটা আমার কথা নয়, আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন। এই যে আমরা যে এখানে যারা জিকিরের জলসায় একত্রিত হয়েছি বন্ধু, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, আছে না? পাপী আছে, নেকি আছে, ইমানদার আছে, মুনাফিক আছে, আছে কিন্তু। কেউ হালাল উপার্জন করে, কেউ সুদের মাধ্যমে করে, কেউ দিনের বেলা ইনকাম করে, কেউ রাতে চুরি ডাকাতি করে, এরকম লোক আছে না নাই? শুধু আপনাদের আদর্শ গ্রামে না, বাংলাদেশ তথা পৃথিবীর সব জায়গায় গেলে নেগেটিভ পজিটিভ আছে। এখানে শিক্ষিত আছে, মূর্খ আছে, বুদ্ধিমান আছে, বুদ্ধিহীন আছে, সব ধরনের মানুষ নিয়ে একটা নুরানি জলসা সাজানো হলো গো। ও বন্ধু, এই জলসা সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, খবরটা ইনশিওর করেছেন, নিশ্চিত করেছেন আপনার আমার প্রাণের নবী। নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে কেউ যদি ছোট্ট জলসায় বসে মালিকের জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহ বলেছেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে রাজি করতে না পারলে বন্ধু আপনার জীবন দুনিয়ায় ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে মালিকের জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। বলে হুজুর আমি ছেড়ে দিব, জিকির করব না, আমি জিকির করব না, এটা আপনার পার্সোনাল ম্যাটার, এটা আপনার পার্সোনাল ইখতিয়ার। তবে মনে রাখবেন, যারা জিকির করে তারা হলো জিন্দা, যারা জিকির করে না তারা হলো মরা। যারা জিকির করে তারা হলো জাকের, জিন্দা। যারা জিকির করে না তারা হলো কাফের, মানে মুর্দা। ওই যে আমি আপনাদের শুরু থেকে বলেছি, মানুষের আত্মা যদি জিন্দা থাকে তাকে বলা হয় জিন্দা, মানুষের আত্মা যদি সুস্থ থাকে তাকে বলা হয় সুস্থ। যে জিকির করে মনে করতে হবে তার ভিতরের মানুষ 100% স্ট্রং। বৈজ্ঞানিকদের গবেষণা এসেছে বন্ধু, জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়ে যায়, আল্লাহকে রাজি করা যায়। সায়েন্টিফিকদের গবেষণায় বের হয়ে এসেছে, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি সুস্থ থাকবে। এতক্ষণে মনে হয় যে আপনারা কত পার্সেন্ট কইতাম? 40%, 70% দিতাম। আপনাদের ইমাম সাহেব কইছে, আপনাদের এই খতিব সাহেব তো উনি কইছে 70%, যাক 70% দিয়ে দিলাম, তবে আরো 30% বাকি আছে। যদি 30% সহ 100% হতে পারেন তাইলে আজকে আমি কিন্তু আজকে মুসাফির, ঠিক নিও। আমি দোয়া করলে কিন্তু আল্লাহ শুনবে আজকে, তাহলে প্রাণ ভরে দোয়া করে যাবো। আর যদি 70%-এর মধ্যে সীমাবদ্ধ থাকেন তাইলে কিন্তু রাগ হয়ে যাবো, তো শেষ। আজ যা মাহফিল লাভ হইতো না, হইব? মেহমান কষ্ট পাইয়া গেলে কি তারা কাম হইব? কোনো কাম হইতো না। আপনারা যদি সামনাসামনি জিজ্ঞেস নাও করেন, আগামী শুক্রবারে পার্সোনালি লিখিত কইন, হুজুর যে কইছে রে হেসানি কথা কান না কিনলে। আরে বড় করি গো সুবহানাল্লাহ, বদ্দা রাগ কানা বড় করি গো সুবহানাল্লাহ। এবার মজা হইছে না? সুবহানাল্লাহ কইতেন, কই কন্যা কিনলেই
হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী গো সুবহানাল্লাহর মানিটা কি? হাদিস শরীফ। আমার নবী বললেন, সুবহানাল্লাহর মানি জানতে চাও? সুবহানাল্লাহর মানিটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। এটা কে? মালিক। There is no but but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ is one. Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. বুঝেন না কেন? বুঝে নিতে হবে। এই স্বাস্থ্য ভাই, তুই তো কালা হাসুস কিনলাই। কালা মানুষ কিন্তু আমি বেশি পছন্দ করে। আরে আই তোরে চিনছি, মুখ ঘুরাইলে লাভ হইতো নাই, সিল মারছি। হাসি দিও না, এটা হাসির জায়গা না। তারে দেখলে হযরত বেলাল যে কেমন কালা আসিল, তারে দেখলে মনে হয় এটা। সুবহানাল্লাহ কন না কেন? আরে জোরে। কালা মানুষ আমার পছন্দ। কালা মানুষের ভিতরে কোনো অহংকার নাই, সৌন্দর্য এডির ভিতরে হুদা হিংসা। কি কর? হ্যাঁ, মিছা কইছি? এই মিয়া, নবীর প্রেমিক, নবীর শ্রেষ্ঠ প্রেমিক হিসাবে খ্যাত হযরত বেলাল, হাবশির বেলাল, কালো। মূসা নবীর সাথে যিনি সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে, আলী বিন মুআফিক, এত কালা, এত বিশ্রী। মূসা নবী দেখে আশ্চর্য হয়ে গেছে, তার এই রহস্য কি আমার প্রিয় হয়ে গেল, আমার সাথে সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে। যখন হাঁটতে হাঁটতে আলী বিন মুআফিকের সাথে বাড়ি পর্যন্ত চলে গেল, যাইয়া দেখি এত বড় মা, গায়ে পিঁপড়া বসলো, সরাতে পারে না। দুই হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে মা দোয়া করে, মনিব আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, তাকে আমার নবী মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। মুসা নবী তো সকল রহস্য খুঁজে পেয়ে গেছে। বাংলাদেশের ঘরে ঘরে যতগুলো কালো কালো বউ আছে, এর মধ্যে দু চারটা যদি একটু খারাপ আর না হয় 98% কালো বউ ভদ্র। কথা বলেন না কেন? আর বাংলাদেশের মধ্যে যত সুন্দর সুন্দর বউ আছে ঘরের মধ্যে 98%ই হলো বেয়াদব। শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, জামাই মানে না, কারণ তার মধ্যে শুধু অহংকার কাজ করে, কিন্তু সে জানে না আল্লাহ বলেছে আল্লাহ অহংকারীকে দেখতেই পারে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। ওয়াজ করতেছি আমি, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তেছে তারা। আমার ওয়াজটা মজা লাগে না? আরে কত মজার ওয়াজ, প্রতিদিনই করি, মানুষকে বুঝাইতে গেলে মাঝে মাঝে করি, তারপরেও মনে হয় যে সাদরা মিটে না। জিকিরটা কাকে বলে জানেন? সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির। যেমন আজকে যারা এই মাহফিলের আয়োজনটা করেছেন, আপনারা গ্রামবাসী মিলে, আদর্শ গ্রামের মানুষ, ছোট বড় সবাই মিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক মানসিক, এর মধ্যে আমি শুনেছি কয়েকজন আছে স্পেশাল ডোনার, যাদের অর্থায়নে আজকের এই মাহফিলটা হচ্ছে। আপনারা যারা আজকে সাজাইছেন, তারা আজকে মূলত এটা জিকিরের জলসা সাজিয়েছেন। এটাও জিকির, এটাও কি জিকির। কাউকে অসৎ কাজের জন্য নিষেধ করা, এটাও জিকির। নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে গেছেন, নামাজটাও জিকির। আবার হজ করার জন্য যখন হজে চলে গেছেন, ওটাও জিকির। ওটা হলো জিকিরের জুলুস, নামাজ হলো জিকিরের জলসা। যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। আজকেরটা জলসা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণ, নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা, তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন, জান্নাতের বাগানের ফল খেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, খেতে চাই, জানতে চাই। নবীজি বললেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি
কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরটা কার হৃদয়ে শান্তি আনছে কোনতো? কার কার মনে শান্তি লাগছে? হাত তুলে দেন না। সবাই খুশি হয়েছেন জিকিরটা করতে পারে? আলহামদুলিল্লাহ। আসলে খুশি তো হন নাই। প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করতে হয় একটা মানুষকে। কয় ধরনের? 2 ধরনের। একটা হলো দেহের খাবার। এই দেহের খাবারটা পৃথিবীর যেই কোনো হাই কোয়ালিটি হোক, লো কোয়ালিটি হোক, যেই কোনো প্লেসে আপনি খাবারটা পাবেন। নরমাল জায়গায় গেলে নরমাল কোয়ালিটি, হাই কোয়ালিটিতে গেলে হাই কোয়ালিটির খাবার, তাই তো? কিন্তু রুহের খাবারটা যেই কোনো জায়গায় পাওয়া যায় না। এটা স্পেসিফিক ভাবে কিছু নির্দিষ্ট জায়গা এবং সময় আছে, সেখানে গেলে সেটা মিলে যায়। যেমন আজকের এই জলসা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো মজার খবর শোনেন। আল্লাহর হাবিব বলেছেন জিকির 2 ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকিরটা করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা জিকির শুরু করবা, তখন তোমরা এমন ভাবে জিকির করবা রে, যখন মানুষ দেখলেই তোমাদেরকে পাগল বলে। তোমরা যখন জিকির করবে পাগলের মতো তোমরা জিকির করো। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আছে না নাই? আছে। প্রত্যেকটা মেশিনকে